যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী চলে এসেছে ইরানের সামুদ্রিক সীমান্তের কাছে, যাকে ঘিরে উদ্বেগ বাড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। এবার ইরানের পাল্টা প্রতিক্রিয়া কি বিশ্বকে কাঁপিয়ে দেবে? কারণ ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান প্রমাণ করে দিয়েছে যে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক, তেহরান সর্বদা প্রস্তুত। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি কি আবারও দেখাবে যুদ্ধে টিকে থাকার একমাত্র নাম ইরান? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি নির্বাহী মোহাম্মদ জাফর ঘেম্পানা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো নতুন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। যদিও তিনি মনে করেন যে ইরানের উপর আবারও আগ্রাসন চালানোর দুঃসাহস দেখাবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ২রা অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ করে কেন নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? এটি আসলে কিসের ইঙ্গিত? কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে তড়িঘড়ি করে যুদ্ধ বিমান সহ জ্বালানিবাহী ট্যাঙ্কারের আনাগোনা বৃদ্ধি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি এটি। হঠাৎ করেই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। শুধু যুদ্ধবিমান এনেই শান্ত হয়নি যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম উন্নত রণতরী ইউএসএস নিমিৎজকেও নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এর আগে গত জুন মাসেও একই কায়দায় সমরাস্ত্রের উপস্থিতি বৃদ্ধি করেছিল মার্কিন প্রশাসন। তার ঠিক কয়েকদিন পরই ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মাধ্যমে নতুন করে যুদ্ধের দানা বাঁধে অঞ্চলটিতে। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ বলয় খুব ভালোভাবেই গড়ে তোলে ইরান। মিসাইল আর ড্রোনের আঘাতে নাস্তানাবুদ অবস্থা হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীগুলোর। টালমাটাল ওই পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্ধুকে অবশ্য নিরাশ করেননি ট্রাম্প। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ২২ জুন ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে জোরালো বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের ওই মার্কিনী বিমান ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। যদিও এক পর্যায়ে সেই যুদ্ধের অবসান হয়। সৃজন মাহমুদ, নিউজ 24।